এক বহু বছর আগের কথা। জঙ্গলটির নাম ছিল বৃন্দাবন। জঙ্গলটি ছিল ভীষণ সুন্দর, কিন্তু জঙ্গলটি অনেক সুন্দর হলেও জঙ্গলের ভেতরে ছিল বিশৃঙ্খলাতে ভরা। সারাক্ষণ এরোর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো, কখনো শান্তি বিরাজ করতো না। এমনকি কেউ কারো সাথে মিলেমিশে থাকার চেষ্টাও করতো না। এই থাম থাম বলছি, শয়তানি দূর থাম বলছি। তোকে তো আজকে আমি পায়ের নিচে পিষেই মারবো, একদম ভর্তা হয়ে যাবি। শয়তান শিয়াল, তুই কি আমার সাথে দৌড়ে পাবে? বল আমাকে। কখনো না, আমার সাথে কেউ কখনো দৌড়ে পারে না। আমি হলাম ইঁদুর রে ইঁদুর। কত তেজ আমার জানিস? ধর দেখে আমাকে, ধর ধর। আমাকে নাকি ধরবে? তবে রে, আমাকে কিনা বেঞ্চি কাটানো। দাঁড়া, তোকে আজ আমি একটা উচিত শিক্ষা দিচ্ছি। আজ তোকে শুধু ধরে মারবোই না, পুরো জঙ্গলে তোকে সুতায় বেঁধে ঘোরাবো। ইঁদুর দৌড়াতে দৌড়াতে একটা গর্তে ঢুকে পড়ে। ধরবি আমাকে? কোথায় কোথায়? ধর আমাকে। কত ধরতে পারবি দেখি দেখি দেখি। আমাকে নাকি পায়ে পিষে মারবি? শয়তান ইঁদুর, গর্তে কতদিন লুকিয়ে থাকবি? যেদিন আমার চোখের সামনে পড়বি সেদিন তোর মৃত্যু আছে। চললাম আমি। শিয়াল এক রাশ হতাশ মনে সেখান থেকে চলে যায়, আর ইঁদুরও ভীষণ হাসতে থাকে। এসব কিছু গাছে থাকা এক টুনি পাখি দেখছিল। মরণ! একটু শান্তিতে চোখ দুটো বন্ধ করেছিলাম, কিন্তু না, এরা দুজন আমার ঘুমের একদম দফা রফা বানিয়ে দিল। নেই, কোথাও শান্তি নেই। দাঁড়া, আমাকে যেহেতু শান্তিতে ঘুমাতে দিসনি, তাই আমিও কারো না কারো ঘুম নষ্টই করবো এখন। এসব বলে টুনি পাখি উড়ে বেড়াতে থাকে, আর কার কোন ক্ষতি করা যায় তার জন্য চেষ্টা করতে থাকে। কি ব্যাপার? কেউ নেই নাকি জঙ্গলে? বুঝেছি, দুপুর হয়েছে, তাই নিশ্চয়ই সবাই যে যার মতো খাবার খুঁজতে চলে গেছে। কিন্তু না না, এত সহজে তো বাড়ি যাচ্ছি না আমি। টুনি উঠতে উঠতে শিয়ালের গুহা দেখতে পায়। ওই তো বেটা শিয়ালের বাড়ি দেখতে পেয়েছি। এবার দেখাচ্ছি মজা আমি। টুনি শিয়ালের বাড়ির উপর দিয়ে জোরে জোরে বেসুরা কণ্ঠে গান গাইতে থাকে আর চিৎকার করতে থাকে। টুনির চিৎকারে শিয়ালের মেয়ে ঘুম ভেঙে যায়, আর শিয়াল ছানা কাঁপতে থাকে। নেই, এবার টুনি আবার কোথা থেকে এলো? দিল আমার মেয়ের ঘুমটা ভেঙে। না না, কাঁদে না মা, একদম কাঁদে না। আবার ঘুমিয়ে পড় দেখি, তোর মা এক্ষুনি এসে পড়বে। শিয়াল মেয়েকে ঘুমাতে বলে আবার বাইরে চলে আসে। এই টুনি, তুই কি আর কোনো জায়গা পেলি না নাকি? আমার ঘর সামনে এসে চিৎকার করছিস? কি বিচ্ছিরি কণ্ঠ রে বাবা। বারে, এমন ভাবে বলছো যেন আমি তোমার মাথার উপর বসে গান গাইছি। আর শোনো, আমি কোনো সঙ্গীত শিল্পী নই যে সুন্দর করে গান গাইতে হবে আমাকে। আমার মন চেয়েছে তাই আমি গান করেছি। তাহলে ওইদিকে গিয়ে গান কর যা। একদম আমার আশেপাশে গান করবি না, আর ভুলেও আমার মেয়ের ঘুম ভাঙিয়ে দিবি না। মেয়েটা আমার একটু ঘুমাতেও পারলো না। তোমার মেয়ে ঘুমাতে পারিনি, সে তোমার দোষ। আমাকে বলছো কেন? আমি কি করব? আমার স্বাধীনতা আছে, তাই আমি যেখানে সেখানে গান করে বেড়াবো। তাতে তোমার কি? তবে রে, দাঁড়া। শিয়াল মুখে কিছু নুড়ি পাথর নেয়, আর অমনি টুনি পাখি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। এদিকে এই সর বলছি, এখানে আমাকে ঘাস খেতে দে। এগুলো সব ঘাস আমি খাবো। বললেই হলো তাই না? বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি হলাম সুন্দরী হরিণী, আমার কত সুন্দর গায়ের রং, দুটো আবার লম্বা লম্বা শিংও আছে। কিন্তু তুই তো দেখতে আমার ধারের কাছেও নোস, তাই যা এখান থেকে, যা বলছি। শোন হরিণী, তুই তো চেহারা ওই নদী ধারে গিয়ে ধুয়ে ধুয়ে পানি খেতে পারিস না। যাই এখান থেকে, ঘাস আমি খাবো। ছাগল আর হরিণীর মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, আর দুজন প্রচুর মারামারি করতে থাকে, আর দুজনেই আহত হয়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। কত সুন্দর চেহারাটা আবার নষ্ট করে দিলি। সব হিংসে তোর। এগুলো তোর হিংসের কারণে হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি। আমার চেহারাটা নষ্ট করতে চেয়েছিলি তুই। আর তুই মনে হয় আমাকে বাগিয়ে রেখেছিস। ইস, কত বেশি বেশি করে ঘাস খেয়ে আমি আমার শরীরে রক্ত করেছিলাম। কতগুলো রক্ত আমার শরীর থেকে পড়ে গেল। শয়তান হরিণ। দুজনে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে চলে যায়। এভাবেই জঙ্গলে একটার পর একটা ঝগড়া বিবাদ লেগে থাকতো, এমনকি খুন করতো একে অপরকে। এই শয়তান বল্টু, দাঁড়া বলছি।
এখানে যে আমি কলা রেখেছিলাম, কেন চুরি করেছিস তুই? বারে, খাবার জিনিস চোখের সামনে থাকলে কি কেউ চলে আসতে পারে নাকি? আমার মন চেয়েছে, আমি খেয়েছি। আর ওগুলো তো তুইও চুরি করে এনেছিস, কিন্তু এমন ভাবে বলছিস যেন কই না কই থেকে এনেছিস। চুরি করেছি, বেশ করেছি, তাতে তোর কি? আমিও চুরি করা কলা খেয়েছি, বেশ করেছি। বল্টুর কথা শুনে বানর ভীষণ রেগে যায় আর বল্টুর নাকে জোর একটা ঘুষি মারে। এতে বল্টু ভীষণ রেগে যায়, আর যেই না বল্টু উল্টো মারতে যাবে অমনি সেখানে শিয়াল চলে আসে। আরে আরে, এখানে এত হট্টগোল কেন শুনি? এই থামো থামো, তোমরা এত চিৎকার কেউ করে নাকি? কি নিয়ে এত ঝগড়া করছো শুনি? এরপর বানর শিয়ালকে সব কথা খুলে বলে। সব শুনে শিয়াল ভীষণ হাসতে থাকে। তোরা আসলে ভীষণ বোকা। তোরা এসব চুরি করা কলা নিয়ে কিনা দুজনে ঝগড়া বিবাদ করছিস। দাঁড়া, আমি এক্ষুনি এর একটা সমাধান বের করে দিচ্ছি। এরপর শিয়াল সবগুলো কলা খেয়ে নেয়। ওরে বেইমানের ঘরে বেইমান, তুই কিনা আমার সাথে বেইমানি করলি? শয়তান শিয়াল, আমি কিনা মারও খেলাম, আবার কলাও খেতে পারলাম না। মাঝে থেকে তুই এসে সব কলা খেয়ে নিলি। তবে রে, দাঁড়া। এরপর বানর আর বল্টু মিলে শিয়ালকে ভীষণ মারতে থাকে। আর এত ঝগড়াঝাটি বিবাদ দেখে সবাই সেখানে হাজির হয়। উফ, থামো সবাই, এত ঝগড়াঝাটি আর ভালো লাগছে না। সবাই এত চিৎকার করলে কি আর হয় নাকি? সারাক্ষণ কোনো না কোনো আতঙ্কের মাঝে থাকতেই হয় আমাদের। তোমরা সবাই চুপ কর বলছি। হ্যাঁ, আমাদের মাঝে আজকাল ঝগড়া বিবাদ তো লেগেই আছে। এইভাবে কি আর চলে নাকি? আমাদের মাঝে একতা আনতে হবে, আর যে করেই হোক আমাদের মাঝে একটা রাজা নির্বাচন করতে হবে। তাহলে সব সমস্যার সমাধান হবে মনে হয়। সে না হয় বুঝলাম, তবে রাজা হবে কে? কেন? কে আবার? আমি? আমার মতো চালাক প্রাণী থাকতে আবার অন্য কাউকে দরকার হয় নাকি? বললেই হলো, রাজা তো হব আমি। সবাই যেন মামা বাড়ির আবদার নিয়ে এসেছে, চাইলেই রাজা হতে পারবে। রাজা তো হব আমি। আমি হলাম সবচেয়ে সুন্দরী হরিণ, তাই আমি একমাত্র যোগ্যতা রাখি রাজা হওয়ার। বড্ড আশালে। মেয়ে হরিণকে নাকি রাজা বানাবো? মেয়েদের মাথায় আবার বুদ্ধি আছে নাকি? নিজেদেরই তো সামলাতে পারে না, আবার নাকি সামলাবে জঙ্গল। কি? আমাদের মেয়েদের কিনা অপমান করা? রাজা তো আমি হব বলে দিলাম। না, আমি হব। তোমরা কেউ রাজা হবে না। আমি তো উড়তে পারি, আমি আকাশে উড়ে উড়ে জঙ্গল পরিদর্শন করতে পারবো, তাই আমি হব একমাত্র রাজা। এভাবে সবার মাঝে তুমুল ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে একে অন্যের সাথে মারামারি করতে থাকে। এমন সময় একটা বাঘ হুঙ্কার দিয়ে ওঠে। এই থামো সবাই, এতক্ষণ তোমাদের কথা শুনলাম। তোমরা কেউ রাজা হবার যোগ্য নও, কারণ তোমাদের কারো মাঝেই একতা নেই। জঙ্গলের রাজা হব আমি, আর এরপর থেকে কেউ ঝগড়া করলেই তাকে আমার পেটে যেতে হবে। বাঘের কথায় সবাই ভয় পেয়ে যায় আর বাঘকে রাজা হিসেবে মেনে নেয়।